ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও ফর এভরিওয়ান। আজকে কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে পরিবার নিয়ে চলে আসছি পুরান ঢাকা লালবাগ কেল্লায়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বিভিন্ন স্থাপনা। আজকে কিন্তু এই লালবাগে কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখাবো। বাবা, আমরা কি আজকে ঘুরে ঘুরে দেখাবো? আমরা ঘুরে ঘুরে দেখাবো, আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আজকে আমার ছুটির দিন এবং আমার মেয়ের বায়না, এই দুই মিলিয়ে আজকে কিন্তু আমরা চলে আসছি পুরান ঢাকার লালবাগ কেল্লায়। আজকে আমরা ঘুরবো, শিখবো, দেখবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই লালবাগ দুর্গের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে। প্রথমেই কিন্তু আমরা রিক্সা চড়ে পুরান ঢাকার অলিগলি চেপা চাপা রাস্তা পেরিয়ে লালবাগ কেল্লার গেটে নেমেছি। এখন আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে, জনপ্রতি 30 টাকা করে গুনতে হবে। আমরা যেহেতু দুজন, আমার মেয়ে ছোট, তার টিকিট লাগবে না। আপনাদের একটা বিষয় অবগত করি, লালবাগ কেল্লা গ্রীষ্মকালে 10টা থেকে 6টা পর্যন্ত এবং শীতকালে 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার জুমার নামাজের জন্য 12টা 30 থেকে 2টা 30 পর্যন্ত বিরতি থাকে, রবিবার বন্ধ থাকে। তো আমরা টিকিট সংগ্রহ করেছি। এখন কিন্তু আমরা টিকিট নিয়ে বাবা মেয়ে মেন গেট দিয়ে ঢুকবো। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে টিকিটটা দেখালাম। এখন আমরা সামনের দিক দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু ঢুকে পড়েছি। এখন প্রবেশ করেছি, মোগলদের ছোঁয়া পেয়েছি। আজকে বিকেলবেলা মনোরম পরিবেশ, ঘুরে ঘুরে আপনাদেরকে কিন্তু আজকে এই লালবাগ কেল্লার বিভিন্ন বিষয় সম্পর্কে দেখাবো। এখানে রয়েছে পরিবিবির মাজার, 3 গম্বুজ মসজিদ, দরবার হলো হাম্মামখানা। আজকে কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই ইতিহাস, ঐতিহ্যের স্থাপনাগুলো। মাঝে মধ্যে লালবাগ কেল্লা আসা হয় আমার মেয়েকে নিয়ে, আমার মেয়েকে দেখাই, শেখাই এবং জানানোর চেষ্টা করি। তো এবছর 2026 সালেই প্রথম আসা। এখানে কিন্তু এবার ফুলের সমারোহ দেখতে পাচ্ছি। কি করব বলো, আমি ফুলকে ভালোবাসি, তুলতে পারি না, আর তোমাকে ভালোবাসি, ভুলতে পারি না। হ্যাঁ হ্যাঁ, তুমি কি করতে চাইতেছো? আল্লাহ, ছিঁড়ে ফেলেছে। আমার মেয়ে ছোট, সে কিন্তু ফুল একটা ছিঁড়ে ফেলেছে। ফুল কিন্তু ছেঁড়া যাবে না। এখানে সেটা কিন্তু লালবাগ কেল্লা পার্কের ঠিক এই দিক থেকে যদি বলি, সম্মুখ ভাগে আছি, মেন গেট। আমরা এই গেট দিয়ে প্রবেশ করেছি। আর এখানে কিন্তু দেখো, বাবা দিকে আসো, দেখছো কত সুন্দর করে ফুলের সাজানো একটা গোল চত্বর করেছে। হ্যাঁ, আমরা এটাকে একটা রাউন্ড দেবো, আসো আমরা একটু ঘুরে ঘুরে দেখে। আমরা এদিক থেকে একটা রাউন্ড দেবো, একটা দৌড় প্রতিযোগিতা দেবো। আসো, দৌড় দাও, ওইটা ঘুরে কি আগে আসতে পারে দেখি। তুমি এদিকে দাঁড়াও। আল্লাহ, 100 মিটার না 400 মিটার দৌড় হচ্ছে। তাড়াতাড়ি দৌড় দৌড় দৌড়, চলো চলো। পারলাম না। বরাবরই কিন্তু আমি আমার মেয়ের কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে যাই। এতে করে কিন্তু আমার মেয়ে অনেক খুশি হয় বাবাকে হারাতে পেরে। তো আমার মেয়ের সাথে কথা বলতে বলতে এবং বিকেলবেলার যে মনোরম পরিবেশ, বাবা মেয়ে গল্পের ছন্দে ছন্দে হেঁটে হেঁটে কিন্তু ঘুরছি এবং দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার মেয়েকে জানানোর চেষ্টা করছি যে এখানে 3 গম্বুজ একটি মসজিদ রয়েছে। এই 3 গম্বুজ মসজিদটি মোগল আমলে ঐতিহ্যবাহী একটা মসজিদ ছিল। এই মসজিদটাকে আজকে কিন্তু খুব কাছ থেকে আপনাদেরকে দেখাবো। পরিবিবির মাজার, 3 গম্বুজ মসজিদ, দরবার হল ও হাম্মামখানা মোগল আমলে সুবাদারদের প্রশাসনিক ও সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে এটি একটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং পর্যটন কেন্দ্র। সেই পর্যটন কেন্দ্র লালবাগ কেল্লাই কিন্তু আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু জানা অজানা অনেক ধরনের ফুল লালবাগ কেল্লায় কিন্তু রোপণ করা হয়েছে। বিকেলবেলার পরিবেশে ফুলগুলো ফুটেছে এবং খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। ফুলের সাথে ভাব বিনিময় করছি, আমার মেয়েকে বিভিন্ন ফুল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো আমার মেয়ে কিন্তু আমার সাথে হাঁটতে হাঁটতে পরিবিবির মাজারের কাছে চলে আসছে। পরিবিবির মাজারের পাশে কিন্তু সুঠাম দেহের একটি কুকুর খুব শান্তিতে ঘুমাচ্ছে। লালবাগ কেল্লার কেন্দ্রবিন্দু বাংলাদেশের মুঘল স্থাপত্য, মার্বেল পাথর, কষ্টি পাথর ও বিভিন্ন রঙের টালির ব্যবহার করে এখানে কিন্তু স্থাপনাগুলো তৈরি করা হয়েছে। আমরা কিন্তু আমার মেয়েকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করছি। খোদাবন্দর মির্জা বাঙালির সমাধি, শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সেনাপতি মুঘল সুবেদার শায়েস্তা খানের প্রিয় কন্যা হচ্ছে পরিবিবি। তার অকাল মৃত্যু, তার সমাধি কেন্দ্র করে গড়ে ওঠা বিয়োগান্তর ইতিহাস। 1684 সালে তার মৃত্যুর পর শায়েস্তা খান কেল্লাটিকে অমঙ্গলজনক মনে করে নির্মাণ কাজ বন্ধ করে দেন। আমরা কিন্তু খুব কাছ থেকে পরিবিবির কবরটিকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিহাস বহমান। আমো, এই যে আমরা এখানে ঘুরে ঘুরে দেখছি, এখানে কিন্তু দেখছো কত ধরনের ফুল। তুমি বাবা ফুলে আসে দেখো, দেখাই, দেখো কত ধরনের ফুল। এই যে ফুলগুলো কত সুন্দর না?
এটা কি ফুল? এই ফুলগুলোর নাম তোমার জানতে হবে, বুঝছো? আমরা সামনের দিকে যাই, দেখি আরো কত ধরনের ফুল আছে। আর দেখো কত দর্শনার্থীরা ঘুরতে আসছে, সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখেছো? এই যে দিকে গোলাপ ফুলগুলো দেখাও, কত সুন্দর, দেখেছো? হ্যাঁ বাবা, তোমার কেমন লাগতেছে ঘুরে? ভালো লাগতেছে। হ্যাঁ, এই যে ফুল, এই ফুলগুলোর নাম জানো? ওই যে দেখো, ওই চড়ুই পাখিগুলো দেখো তো, দেখো চড়ুই পাখি। এটার নাম কি বলো তো? রোজ। রোজ গোলাপ, এই যে একটা জানে। আর আর এমনি না, জোর ভালো করে। ও, এই যে আমাকে ছোটবেলা কিভাবে পাপা দিত দেখো, আল্লাহ এমনি করে পাপা দিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা এই যে এখানে যে মাটির নিচ দিয়ে গুহার রাস্তা যেটা আছে, এই রাস্তায় যাব। আসো, এই যে বেবি ছবি তুলতেছে, ছবি তোলা শেষ করে আসো। পাহাড় দিয়ে উঠবো, আসো। আমরা আজকে আমার মেয়ে দেখবো, আমার মেয়ের কত শক্তি, পাহাড় দিয়ে আমার মেয়ে উঠতে পারে কিনা। হ্যাঁ, আর আমার মেয়ে কিন্তু গুহার রাস্তা যে আছে এখানে যাব, কিন্তু যাওয়ার আগে লালবাগ কেল্লার যে এই যে পাহাড়টা ছিল, পাহাড়টা কিন্তু মানুষ হাঁটাহাঁটি করতে করতে পাহাড়টা অনেকটা ভেঙে গিয়েছে। হ্যাঁ, এখন এই পাহাড় দিয়ে উঠতে খুব কষ্ট হচ্ছে। আসো আসো, আমরা কিন্তু খুব কষ্ট করে হলো উঠতে পারবে আমার মেয়ে। এই যে ঢাল, সরু ঢাল, এই ঢালটা দিয়ে কি উঠতে পারবে? সাবধান উঠতে হবে। হ্যাঁ আসো, আল্লাহ, ওঠো দেখি, আল্লাহ 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 আল্লাহ। ও হ্যাঁ, যেন অন্যরকম এক বিকেল বেলা লালবাগ কেল্লায় মেয়েকে নিয়ে, পরিবার নিয়ে ঘুরছি ফিরছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 2026 সালে এসে লালবাগ কেল্লা ফুলের যে সুবাস, ফুলের যে অরণ্য, এটা কিন্তু মাতিয়ে তুলেছে আজকে বিকেল বেলা। দর্শনার্থীরা কিন্তু ছবি তুলছে, যে যার মতো করে ভিডিও করছে। আমরা কিন্তু কোনো অংশে কম নই। বাবা আসো, আমরা কিন্তু সুড়ঙ্গ পথের কাছাকাছি যাচ্ছি। আসো, এখানে দিয়ে মাটির নিচ দিয়ে রাস্তা ছিল। পুরান ঢাকার লালবাগ কেল্লার পার্কের যে সুড়ঙ্গ পথটা আছে, সেই সুড়ঙ্গ পথটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এই সুড়ঙ্গ পথ দিয়ে গরু, কুকুর, হাতি এগুলো ছাড়া হয়েছিল। এই পুরান ঢাকার ময়মুরবি যারা আছে, যারা বয়বৃদ্ধ আছে, তাদের মুখে শুনেছি এখান দিয়ে গেলে আর কেউ ফেরত আসতো না। কেন আসতো না সেটা আসলে সঠিকভাবে কেউ বলতে পারে নাই, বুঝছো? বিষয়টা হচ্ছে এখানে কেউ নামে না, নামলে বা গেলে আর কেউ ফেরত আসতে পারে না। এই জন্য দেখছো ওই যে তালা মারা, দেখো লক করা, দেখেছো? এই যে তালা মারা, লক করা, এখান থেকে চলে যেতে হবে। ঠিক আছে, আমরা এখানে আজকে ঘুরে ঘুরে দেখালাম, এই সুড়ঙ্গ পথটাও দেখালাম। এটা ভয়ঙ্কর একটা পরিবেশ, জানো? এখানে একটা ভৌতিক একটা বিষয় আছে, এজন্য কিন্তু এখানে কেউ আইসা বেশিক্ষণ থাকে না, দেখে চলে যায়। ঠিক আছে, চলো। লালবাগ কেল্লার পাহাড়ের যে অংশটা আছে, এই অংশটা দিয়ে কিন্তু আমরা হাঁটছি। আমার মেয়েও কিন্তু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আনন্দমুখর সময় অতিবাহিত করছে। আম্মু, দৌড় প্রতিযোগিতা দিবে না? ওই নিচে নামে আমরা দৌড় প্রতিযোগিতা দিব, ঠিক আছে আম্মু? হ্যাঁ, এখান দিয়ে নামবো, এটা তো পাহাড়, বুঝেছো? আমরা ওইখানে গিয়ে কি করবো জানো মা? ওইখানে গিয়ে ছবি তুলবো, ওই যে ওইখানে গিয়ে ছবি তুলবো। ঠিক আছে, চলো। দেখো পাহাড়ের টিলাগুলো আস্তে আস্তে কিন্তু কালের ক্রমে ছোট হয়ে যাচ্ছে। এই যে স্থাপনাগুলো দেখো বাবা, এগুলো কিন্তু অনেক আগে তৈরি। এদিকে কাছে আসো, এই যে দেখো, এগুলো কিন্তু অনেক আগের তৈরি। দেখো এই যে বাবা, চলো আমরা সামনের দিকে যাই, আমরা ঘুরে ঘুরে দেখাবো আজকে, হ্যাঁ, সবাইকে। এখানে যে অনেকে ছবি তুলতেছে, ফটো সেশন করতেছে। হ্যাঁ, বুঝি না, মার সাথে দৌড় দিবে তো, ওই যে ওইখানে যেয়ে দৌড় দিব। সামনের দিকে যাই, আসো। এই যে এখানে কি হয়েছে, এটা লাগিয়ে দিচ্ছে কেন? হ্যাঁ, সামনের দিক দিয়ে যাবো, আসো, এদিক দিয়ে আসো। কেন, এখানে কি সুড়ঙ্গ পথ আছে? আমি যতটুকু জানি, আসো তো দেখি। এই সুড়ঙ্গ পথ দিয়ে আমরা এখন ঢুকবো। আসো আসো, দেখো কি করতেছে। হ্যাঁ, ভিতরে যাওয়া যাবে না, ভিতরে যাওয়া যাবে না, তালা মারা দিলে আর ঢোকা যাবে না। চলো, এটা ভিতরে একটু আগে আসলে ঢুকতে পারতাম না। আসো সামনের দিকে যাই। এই যে এখানে দেখে, এখানে একটা সুড়ঙ্গ পথ ছিল,
এইগুলো যারা তৈরি করেছে তারা কেউ নাই, সবাই মারা গেছে, তার বংশধর যারা ছিল সবাই মারা গেছে, দেখেছো? হ্যাঁ, নাম কেন লিখছে? এই দেয়ালে লেখা নিষেধ। এই দেয়ালগুলো কিন্তু অনেকটা ফেটে ফেটে গিয়েছে, দেখো এই দেয়াল কিন্তু ফেটে গিয়েছে। হ্যাঁ, নাম লিখেছে, নাম যে আসছে এখানে নাম লিখে গিয়েছে। কেন লিখেছে এটা আসলে লেখা নিষেধ। এই যে লালবাগ কিল্লার ভিতরে এখানে প্রবেশ নিষেধ, বুঝছো? এখানে কি হচ্ছে, লালবাগ কিল্লা যারা পাহারা দেয় না, হ্যাঁ, এই যে যারা এদিকে দারোয়ান আছে না, ওই যে পাহারা দেয়, ফুল গাছ লাগায়, এরা কিন্তু এদিকে থাকে। এই যে এখানে ব্যাটালিয়ান, দেখো ব্যাটালিয়ান আনসার ক্যাম্প, বুঝেছো? আসো আমরা সামনে দিকে যাই, সামনের দিকে একটা পুকুর আছে। আর সাউথ, এই দেখো দক্ষিণ তরণ। এখানে কি লিখেছে দেখো, লালবাগ কেল্লা স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন দক্ষিণ পূর্ব তরণ। এই যে তরণটা আছে, এটা বানানো হয়েছে। এতে রাজকীয় জৌলুস বিদ্যমান, সুউচ্চ 3 তলা। তরণটি সম্মুখে ভাগের শীর্ষে দুদিকে দুটি আটকোনাকে টারেট সমৃদ্ধ মিনার দ্বারা সুশোভিত রয়েছে। ভিতরের দিকে দুপাশে দুটি সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা রয়েছে। এখানে সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা আছে, বুঝছো? তোরণের উভয় দিকে প্রবেশের জন্য বড় আকারের খিলান দরজা রয়েছে, যার ছাদের তলদেশে, হ্যাঁ, অর্ধগম্বুজ আকৃতির। চলো, কবুতর পায়রা উঠতেছে। বাবা, আমাদের বাসায় আমরা কবুতর পালবো, তুমি কি পালবে? বাগ, সুড়ঙ্গ পথ, দেয়ালের এই পাশটা, দক্ষিণ সাইডটা, এগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখেছি। এখন কিন্তু আমরা সামনে কিন্তু আমাদের বিশাল বড় একটা পুকুর আছে, দেখো বাবা। এই পুকুরের পার দিয়ে কিন্তু আমরা ঘুরে ঘুরে সবাইকে দেখাবো। হ্যাঁ, আজকে বিকেল বেলা। বাবা, তুমি যদি বলো তাইলে আমি নামবো। আমি কি নামবো? আসলে শোনো, আমি কি নামবো? তুমি বলতেছো আমি নামবো। যদি আমি পরে ব্যথা পাই তাহলে তোমার দোষ। দেখো এই যে বাবা কিভাবে নামি, এভাবে ঢুকবো, এভাবে। এই তো কি হয়েছে বাবা, আমি এখন নেমে যাব, দেখি এখানে নামা যাবে। দেখো একটা ছবি তোলো মোমো। বাবা মেয়ে দুষ্টামির ছলে আজকে বিকেল বেলা ঘুরে ঘুরে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি পরিবিবির মাজার, 3 গম্বুজ মসজিদ, দরবার হল, হাম্মামখানা, এরপরে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ পথ, ফুলের অরণ্যের মাঝে ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছি। ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগ কেল্লা, মূল নাম কিল্লা আরঙ্গবাগ, একটি সপ্তদশ শতাব্দীর অসমাপ্ত মোগল দুর্গ। 1678 সালে সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম শাহ নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে শায়েস্তা খান এই কাজ অব্যাহত রাখেন। পরে বিবির মাজার, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, দরবার হল, এগুলো স্থাপনা নির্মাণ কাজ করেন। আজকে বিকেল বেলা ঘুরে ঘুরে কিন্তু আপনাদেরকে দেখালাম, আমরাও জানার চেষ্টা করলাম। আজকে বিকেল বেলা যে মনোরম পরিবেশ সেটাকে উপভোগ করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে যে সকল দর্শনার্থী এখনো দুর্গের ভিতরে অবস্থান করছেন এবং বাগানের মধ্যে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে অতি দ্রুত দুর্গ ত্যাগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। আমাদের সময় শেষ, সেটাই কিন্তু আমাদের মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে। আনসার ভলান্টিয়াররা কিন্তু বাসি সুইসাল দিয়ে সতর্ক দিচ্ছে। পাইতাছো না, এই বাসি কেন দিতেছে? সবাইকে বের হয়ে যেতে বলতেছে। এখন বাজে কটা, 5:30 পর্যন্ত মনে হয় সময়। হ্যাঁ, তো আমরা তো সবাইকে ঘুরে ঘুরে দেখালাম, ঠিক আছে? এই যে সবাইকে ঘুরে ঘুরে দেখালাম, সবার কেমন লেগেছে এটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে বলো। তো কমেন্ট বক্সে জানিয়ে দিন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরবর্তী ভিডিও যাতে করে আপনার কাছে সবার আগে যায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বাবা মেয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, টাটা দিয়ে দাও বাবা।